এটা সর ডিমে অজ্ঞা কত রে 10-12 টাকা 15 টাকা ঠিক নেই ডিমে অজ্ঞা শহরে যাইলে ওই জায়গা কিতা ডিম 20 টাকা আরেকটা যদি হোটেল সারা টনে যায় সোনার হোটেল সোনার গাঁতে যায় তখন হাতের নাম ডিমে থাকে না রে ভাই হাতের নাম থাকে কি মামলেট মামলেট তখন এতে 300-350 টাকা এই জরুরি মুরগা চিকেন ফ্রাই হয়ে গেছে এই জরুরি মুরগা তারপরে ইয়া হয়ে গেছে গিরিল ওখান আরেকটা হইলে মাসালা আবার আরেকটা আছে নাম চাপ চাপ এটা তো চাইনিজ করে যে কোবাই হই মুরগা এটা জরুরি মুরগা এটা হে আরো একটা কথা আছে এটার এক বাক্কা আল্লাহ কইছে বাক্কা বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করা লাল্লাজিবে বাক্কাতা মুবারাকা হুদাল্লিল ওয়া হুদাল্লিল আলামিন বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করে যেন গেলে গুনার পাহাড় লয়ে গেলে এটা চূর্ণ বিচূর্ণ করে তোরে আবার নতুন ইট বানায় নিট এন্ড ক্লিন কা রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু যার আজকে আপনার মা আজকে আপনার প্রসব করছে 80 বছর 90 বছরের গুণা সব হাজারে আসরে সুই খাই আপনারা তৈরি করুন আবার ফাড়া দিছে কুশাখালিতে আপনি নিষ্পাপ আপনার গুণা দিলে ভাঙিয়ে লেস এই জন্য এটা রেখ বাক্কা এটা রেখ তো এই 14 নম্বর অপশনের ভিতরে আর একটা নাম হলো এটা রেখ বালাদুল আমিন আল বালাদুল আমিন মানে কি নিরাপদ শহর এই শহরে কোনো মাধ্যম নেই সারা পৃথিবীর নিউ ইয়ার ক যায় ক ঢাকা গ্রাম ক নিরাপত্তা আসেনি আসেনি আর বিভিন্ন ধর্মের কোনো পুণ্য স্থানে পুণ্য স্নান যায় হিয়ার মন্দিরও যায় কোনে কোনে যায় মেলা যায় রে ঠেলা খায় রে এই বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের নিরাপত্তা আসেনি এরপরে রাচ্চা আলা যায় বের নিয়ে আবার পাবলিসিটি করে কনসার্টের সভাপতি মন্দির কমিটির সভাপতি অমুকে এখানে দুগা মহিলা মেয়ে হারা গেছে যারা যে কাজে নিছে আমাদের স্টেজের কাছে দিয়ে যান এত কথা কয় না ঠিক নেই আয় হায় রে সকালবেলা ঘোষণাতে ইয়ো মাইয়া হারা গেছে ও বেডি হারা গেছে এই পর্যন্ত খানায় কাবা কোন মহিলা হারা গেছেনি কি সুন্দর মহিলা গো তায়ের বাড়ি জিজ্ঞেস কর আকাশে সান ফেলবে না কিতা বিয়ে করছো লক্ষ্মীপুর নোয়াখালী রে সরে রে তো এই 18 কোটি মহিলার ডগ যদি বোতল বরস কেমন বোতল বললে যা হইব মহিলা গুণের ডগ তখন নাহিদা শারমিনের আর খানায় কাবা সৌদি আরবের ইয়েমেনের সিরিয়ার আম্মাজির ডকের লগে একটার চোখের স্টাইলের লগে তামাম পৃথিবীর মানুষ আর মিলতো না এত ডকের মানুষ আগত ভাইয়ের গোড়ালি এটি গিরা গাড়া এটি কালা কালা আজারবাইজানের ইগুনের গিরা এটি গোলাপের মতো জল জ্বলায় আজারবাইজানের রাশিয়ার হাজিরা জল জ্বলায় মেদিনা তৈবা বলুন যে আপনার কেমনে দেখছেন ছোট্ট ফলানিরে দেখলে বোঝা যায় ছোট্ট ছোট্ট মেয়েরা আল্লাহু আকবার মনে যেন আকাশের চাঁদ হাঁটতেছে স্বর্ণের টুকরা যারা গেছে তাগরও ছাড়া বোঝানো যাইতো না তুই তুই শুধু নাক করি থাকবি কিতা কর তোর মশা আন্দাইব গালের ভিতরে এতে কথা কয় না কা এই যে আমরা খানায় খাওয়া তাওয়াফ করি বেড়া বেড়ি অত্তরই এনে রুগা যত বার হইতে লাগে প্রত্যেকের চোখে পানি মুখে জিকির আর দরুদ আর চোখ দিয়ে শুধু খানায় কাবার দিকে চাই চাই ঘুরতে আছে রে প্রেমের রাস্তা না আল্লাহ যে আছেন সেখানে বোঝা যায় পুরো এটা হেরেম আল্লাহর নিয়ন্ত্রণে গুনাহ করা তো দূরের কথা এটা মনেও আসে না একবারে বেড়া বেড়ি অত্তরই মাগো শেষ জিরবা বারো যাবে বেড়া এই জন্য এটারে বলা হয় বালাদুল আমিন বালাদুল লাকাদ খালা ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ও নবী আমি আমারে শান্তিময় নিরাপদ নগরীর কসম দিয়ে বলতেছি 4টা জিনিসের কসম দিয়ে বলে আবার এটারে বলা হয় আল বালাদ একটা সূরার নামে আছে নগর বন্দর নগর বালাদ এটারে কি বলা হয় বালাদ লা উকসিমু বিহাযাল বালাদ না আমি এই শহরের শপথ করে বলছি একমাত্র শহর বালাদ খানায়ে কাওয়া মক্কা মুকাররমা
সুবহানাল্লাহ। নবী এই শহরকে ছাড়িয়ে দিতে চায় না। হুজুর কানতে আছে, হিজরতের সময় চোখের পানিতে দরদরে পড়ে, আর কাবার দিকে চাইকো, কাবারে তোর আহালেরা আমাকে বের না করলে রে আমি যাইতাম না রে, কাবা কলজাটা তো হারি যা এরে, বৈকালবেলা তোর পাহাড়ের পাদদেশে বসে বসে আড্ডা দিতাম রে। আল্লাহ এ নিয়ামত বুঝি আমার থেকে ছিনাই নিতেছে। আল্লাহ আল্লাহ নবী আপনি কাঁদেন কেন? আপনার এখানেও বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব এটা আপনার নামে আমি লিখে দিছি। মদিনার তৈবা দোতলা বাড়ি রেডি আছে, আপনি চলে। আমার এপারেতে এক বাড়ি, ওপারেতে আরেক বাড়ি, দুই বাড়িতে যেতে হলে ছুটতে হয় যে দুই গাড়িতে। আল্লাহ আল্লাহ শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন করে দিচ্ছেন, নবীও লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম করে বলছি, আপনি এই খানায় কাবার মক্কা মুকাররমার মালিক আজীবন, কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা। আপনার নিবন্ধন যারা বাতিল করেন, আপনার আইডি কার্ড যারা লক করতেছে, পাসপোর্ট যারা আটকাইতেছে, এগোন 52 জন 152 জন কানাডা যাইতে চাইলেও আইগুনের পাসপোর্ট জয় বাংলা করি গেলেই আপনার নিবন্ধন বাতিল হইতো না। আমি কসম করি কইয়ের, কে কর কসম দিয়ে করতে আছে আল্লাহ। আল্লাহ কি মিছা কথা কয়নি নোয়াখালী? তো কসম দেখা কথাটা তো করে বুঝাই বললে, এই জন্য এটাকে বলা হয় বালা। কি বলা হয়? তো ওই দূরের মাইকটা আরো কমা, মরে যেতেছি তোর পাওয়ারের টানে, একটু কমা। কমারে সেটিং ঠিক আছে, কমা। তুই সুইচ কে সুইচ, আমি তোর মাইকের দায়িত্ব রে ভাই, কমা আরো কমা। এমনি ভাঙা ভাঙা করে শুনে যা যে ভাই ভাত খাইছি বেলা লাগবে, ভাই বোঝা যায় না কিচ্ছু। সব ঠিক আছে, একটু কমাই রাখ, ভিতর ঠিক আছে, একটু থাক, কষ্ট হয় আমায় হরান লাগতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায়নি? এখন আসে, আপনি 1000 কোটি টাকার মালিক হবেন, খানায় কাবা যাইতে পারবেন না। আপনি এই বিমান বানাইবেন, কাফেরকে বিমানও করে আমরা হজে যাই, ওমরা যাই, সে যাইতে পারল না। 3টা জিনিস সরাসরি আল্লাহ কন্ট্রোল করে আরশ আজিম থেকে। ফেরেশতারা প্রতি বছর ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ ওমরা লয়ে যাব, তখন তার বিশেষ বাজেট হয়। সেখান থেকে আপনার মেহমানপত্র, এই আপনার কি কয় যে ইনভাইটেশন লেটার না আসা পর্যন্ত যাইতে পারবেন না। 2 নম্বর হইল আরশবাহী এই ফেরেশতা কয়, রে এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের ভিসা দিছে রে, তখন তার জন্য হজের ভিসা আল্লাহ বাজেট করে। অনেকে টিয়া দাইল করিও তো যাইতে পারে না, ঠিক নেই? আল্লাহর মেহমান, এই জন্য তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, তারা আল্লাহর মেহমান। 3 নম্বর ঘোষণা, কারো ঘরে 1000 তরবারি দিয়ে কোবাইলেও মারতে পারবেন না, যতক্ষণ না ওই ফেরেশতা আরশের নিচ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ক্রস ফায়ার দিব, এবারে অমুক মায়ের সন্তান অমুকের গুম করব, অমুক মায়ের সন্তানের ফাঁসিতে ঝুলাইব, আল্লাহ তার শাহাদাতের জন্য কবুল করছে। এই ঘোষণা দিলে আল্লাহ ওই বান্দাটারে কবুল করে। আপনি আল্লাহরে ফোন করতে হবে, আল্লাহ আমার নামটা একটু দেন না, আমার নামটা হাজিদের কাতারে লেখেন না, ওমরাকারীদের কাতারে লেখেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফ না দেখাইয়া আমারে মারিয়েন না, পড়ি আমিন। এখন আসেন, হারুন ভাই যখন চেয়ারম্যান ছিল, উনি অফিসে ওনারে যখন দাওয়াত দিছেন, ওনার লগে ওনার কর্মীরা ছিল নি, দাওয়াত থেকে উনি একা গেছে না কর্মীর ঘরে লই গেছে? তো কর্মী করতে লই গেছে, এর করে কি আপনি দাওয়াত দিছেন নি? নবীজিরে আল্লাহ প্রথম জান্নাতে লই যাবে, গেটটা উনি খুলবো, তালাটা তো উনি খুললে এরপর অন্যান্য নবী যাবে এবং তাদের উম্মতেরা যাবে। তাহলে আমাদের নবীর সাথে কারা যাবে? আমরা উম্মতেরাও সকল নবীর আগে আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে যাবেন? এইটা হলো হজের রহস্য। কারণ আপনি 60-65 বছর হায়াত পাইছেন, হায়াত তার আপনার বেশি নয়, 20 বছর নষ্ট করিয়ে লেছেন, আর হরের 10 বছর বিদেশ আছিলেন, ব্যবসা করছেন, 40-এর পর ডায়াবেটিস এসে আবাদত করতে পারেন নাই। তাহলে আপনি কিভাবে নবীর লোকে জান্নাতে যাবেন, যেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর আবাদত করছে?
ওনার উম্মতগুলো ইবাদত করছে। খানায় কাবা একটা সেজদা দেওয়া মানে 1,00,000 সেজদার সমান। এক খতম কোরআন পড়া সেখানে 1,00,000 কোরআন খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনের ইবাদত ধরলাম, 30 দিনে প্রায় 8,500 বছরের ইবাদতের সমান হয়। কয় হাজার? 8,500। আর লাইলাতুল কদরে যদি 20-30টা লাইলাতুল কদর পান, এখান প্রায় 5,000 বছর আছে। যদি 50টা পান তাহলে 9 আর 8 5 13,000 বছরের ইবাদতের সমান। এই একটা সিস্টেম করছে আল্লাহ। এই সিস্টেমে আপনি সকল নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবেন। আরো জোরে মদিনা তৈবা তো 50,000 করে সোয়াব। বাড়িতে এই সুবহানাল্লাহ কইলে একবারে সোয়াব। খানায় কাবা বললে কত সোয়াব? 1,00,000। কত লাখ? এটা সর ডিমে অজ্ঞা কত রে? 10-12 রেয়া 15 রেয়া, ঠিক নেই? ডিমে এগে শহরে যাইলে ওই জায়গা কিতা ডিম 20 টাকা। আরেকটা যদি হোটেল ছয়টা টনে যায়, সোনার হোটেল সোনার গাঁতে যায়, তখন হেতের নাম ডিমে থাকে না রে ভাই, হেতের নাম থাকে কি মামলেট। মামলেট তখন এতে 300-350 টাকা। এই জরুরি মুরগা চিকেন ফ্রাই হয়ে গেছে। এই জরুরি মুরগা তারপরে ইয়া হয়ে গেছে গিরিল। ওখানে আরেকটা হইলে মাসালা, আবার আরেকটা আছে নাম চাপ। চাপ এটা চাইনিজ করে যে কোবাই হই মুরগা, এটা জরুরি মুরগা। এটা হে কথা বুঝতি? এখানে একটু রয়ে গেছে লক্ষ্মীপুর চাপ, চিকেন চাপ, চিকেন চাপ হয়ে 500 টাকা হয়ে গেছে। হায় হায় রে বাবুদ রে, তুই যদি এই বিমানে উড়ি খানায় কাবা আইতি পারস, তুই সরের লোক হয়ে গেছ কি হাজি সাহেব জুয়ুফুর রহমান চিকেন চাপ। চিকেন চাপ যাইবিনি? যাইবিনি? আশা রাখস নেই? আল্লাহ আমার প্রিয় মানুষগুলাকে হাজিউল হারামাইন হিসেবে তুমি কবুল করো। আমার এই লেকচার যারা শুনবে অনাগত ভবিষ্যতে, আল্লাহ তাদের হৃদয়ে খানায় কাবা যাওয়ার মতো জজবা তুমি তৈরি করে দাও। এবার আসেন মদিনা তৈয়বা, নবী চলে গেল। গেছে কানি? হায় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা চলে গেছে। কিভাবে গেছেন? মদিনা জিয়ারত করবেন, নবীর সাই আইবেন, সালাম দিবেন। এই নবীর হিজরতের 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা নবীর জন্য দোতলা বাড়ি বানায় রেখেছে। কেমনে কইতাম নেই? এই রাজা ইরাক দখল করবার জন্য আসছে। আসিয়া এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, এটা আগের থেকে শিক্ষিত এলাকা। ইহুদিরা থাকতো, অনেক নবী রাসূল সেখানে এসেছেন বিভিন্ন কাজে দাওয়াত নিয়ে। এটা ইহুদিদের একটা শিক্ষা কেন্দ্রের মতো ভালো একটা এলাকা। তো রাজা এই ইয়াসরিব দখল করি তার ছেলেরে দিয়ে গেছে, বাজিরে তুই সালা আমি ইরাক অভিযানে যাইয়ে। রাজার বহরে অনেকগুলো ইহুদি আলেম আছে, অনেক সৈন্য, ওই আমলের সেরা শক্তি পৃথিবীর ইয়েমেনের রাজা। প্রতিমধ্যে খবর আছে মদিনার ইহুদিরা, মানে ইয়াসরিবের ইহুদিরা রাজার ফলারে মারিয়ে গেছে। এই পর্যন্ত পৃথিবীতে যত দুর্ঘটনা, হত্যা, রাহাজানি সব ইহুদিরা করছে। এই প্রথম বিশ্বযুদ্ধ ইহুদির কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিরা, দেখবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হজরত ইসরাইলরা লাগাই দিব, রেডি হয়ে গেছে অস্ত্র, শুধু মারি দিবে। একটা মানুষ পাগল হইব আর বোতামে টিপ দিব, পৃথিবী নাই। লিখি রাখো, আহত হয়ে আমার কথা স্মরণ করিবা, যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। যেভাবে তোরা শুরু করছ ভবিষ্যৎ চিন্তা, আমি সামনে দেখতেছি তোকে দুলিশ্বাত, তুই দেখছ ভবিষ্যৎ, আমি দেখি এর দুলিশ্বাত। কি সাপ? দুলিশ্বাত থাকতি ন। কারণ পৃথিবীর পাহাড়গুলা কাড়ি হাতে দোমালা হাঁসমালা গড় করে ডাকা, তখন ডাকা নাই। মাগর ডাকার মাটি এটা কেমনে এত বিল্ডিং ধরে রয়েছে আমি কই চাইতাম না। এ যখন ভূমিকম্প লাগবো, বিশ্বযুদ্ধ লাগবো, দেখবি এটা কাঁপি নিচের দিকে গাঁথি যাব। ওই যে জলাশয়, এই জলাশয় যাব নাই ঢাকা, একসাথে 3 কোটি মানুষ শেষ হয়ে যাব। অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবো তৃতীয় মহাবিশ্বযুদ্ধে। তো এখন প্রিয় বন্ধুরা, এই রাজা করছে কি,
গোয়েন্দা বিভাগেরও জ্বালায় নাই, রাজা মনে মনে ডিসিশন নিছে ES7 জ্বালাই এলাম, মারিও রাখতাম না ES7, আমার ছেলেরে মারলো কেন, কেমন? রাজা এই এরাদা করে যখন ব্যাক করলো, ইরাক অভিযান প্রত্যাহার করে, আবার প্রতিমধ্যে রাজারা এমন এক রোগে ধরছে, রাজার সুখে কাষ্ট হয়ে গেছে, মরার উপক্রম। রাজার সৈন্যবহরে যতগুলো ডাক্তার কবিরাজ আছে, বৈদ্য আছে, সব চিকিৎসা করে চাইতে পারে না। কয়েকজন হুজুরে মিটিং করলো, রাজা তৎকালীন আগের রাজারা আলেম ওলামাদের রাখতো, অনেরা আলেম ওলামারে ভালোবাসে না, নেতারা, ঠিক কিনা? গুন্ডা ফান্ডা রায়, আহারে অনেক ভাগ্যবান নেতারা আলেমদেরকে কাছে রাখতো, আলেমদেরকে রাখলে বরকত, আলেমদেরকে পরামর্শক হিসাবে রাখলে আপনি বিজয়ী হবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করব। কারণ আলেমেরা হচ্ছে এমন বুদ্ধিজীবী, ভিতর বাহির এলমে জাহের বাতেন তাদের আছে, সুবহানাল্লাহ। কিন্তু আলেমের ঘরে পাবলিকে মানুষ মনে করে না। কেমন করে আল্লাহর ওই বান্দা কইল 30 বছর আগে 12 কোটিতে গাছের গোড়া ধরে যখন লাড়া দিব, তখন মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। দেখছেন, এটা হলো কথাটা 30 বছর আগে উনি বলছে। ঠিকই লাড়া দিছি, আর এরোপ্লেনে করি দিল্লি গিয়েই পড়ছে, ভাত রান্ধি দিছে গণভবনে খাইতে আর না, মুরকার রানীটা খাইতে আছে কবি নজরুল কলেজের ফোলা একটা মস্লা এরা হেবুডি সিটে হুতি উনি সাউয়ের পানি খাইতে আছে দিল্লিতে যায় 6টা 45 মিনিটে, সাউয়ের পানি চা রানি। তো একজন আলেম কেমন করে এসব কথা বলে গেল? তাহলে বোঝা গেল আলেম ওলামা জাহেরি বাতিনি আলেম তাদের কাছে আছে। আলেমের উপদেষ্টা হিসেবে রাখলে লাভ না ক্ষতি? কেমন করি এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের মাথায় হতো এটা ঢোকে না। কয় যে পুলিশ কোরআনের সৈনিকদেরকে ফিডাইতেছে, এ তোমাদের নিয়োগকৃত পুলিশগুলাই এমন একদিন আসবে তোমাদেরকে ফিডাইবে, ফিডানি ঠাসায় ফিডা। স্যার আপনারা তো আমরা নিয়োগ দিচ্ছে, স্যার কইছে মার, আরে মার হাতে রে, আরো কত মায়ের সামনে রয়েছে। আলেমদেরকে ভালোবাসিয়েন, কাছে রাখিয়েন। আমার হারুন ভাই চেয়ারম্যান হলে ডাইনে বামে আলেম রাখবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? MP মন্ত্রী যে কোনো হইবা, বুঝছো নি ভাই সাহেব, রাষ্ট্রপতি কিতা কিতা হইবা, আলেমের করে কলজাত লইও ফির মাসায়েক তাবলিগে দিন কাউমি আলেম যারা যারা যে তরিকার আলেম আছে তা করে কলজার মধ্যে লই সুমাদি লগে লগে রাখবা, তুমি ইনশাল্লাহ সব সময় বিজয় থাকবা। ওহির কারণে, ওহির এলেমের ধারক বাহকদের কারণে পড়ি আমিন। এবার 7 জন বিশ্ববিখ্যাত স্কলার ইহুদি আলেম, তারা চিন্তা করলে রাজারে তো বাঁচান লাগবে। প্রধানমন্ত্রী আর DSB প্রধানের কইলে হনেন NIC প্রধানের, আপনারা তো ফেল, রাজা তো মরে যা, কত কি হয়েছি সর রান দমকাইয়ের না, আমরা রাজারে একটু পরীক্ষা করব, দেখি রাজাকে একটু ট্রিটমেন্ট করতে পারেনি। আরে আরে হুজুর, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের এরা রাশিয়া আমেরিকার ডাক্তাররা ঠিক করতে পারো না রাজা মরি যারা, তোমরা হুজুর গেরা পারে একটু চান্স দাও না, আমরা রাজার কাছে যাই না, পারমিশন লও না। প্রধান সেনাপতি প্রধানমন্ত্রী কইল যে আপনার লগে আফসার ইলানি কিছু মফিজ হুজুরে দেখা করতে চায়, আসতে বলো, আসতে দাও। তো 7 জন আলেমে আসি, রাজারে আলট্রাসোনোগ্রাফি করতেছে, এক্সরে করতেছে আধ্যাত্মিকভাবে। আচ্ছা জাহাপনা, আমরা অনেক ইস্তেখারা করলাম, আপনার দেহে আসলে কোনো রোগ নাই, আপনি তো মরে যাচ্ছেন। রোগ নাই মানে আমি মরে যাই, তোরা কোনো রোগ নাই? ও শোনেন, কোনো রোগ নাই, আপনার এই হৃদয়ে কোনো বদ চিন্তা আছে কিনা, কলমে কোনো 2 নম্বরে চিন্তা আছে কিনা একটু সেটা বলেন। তোমরা কি বোঝো? কারণ আমরা এটাই সমস্যা থাকলে আপনার মননে সমস্যা থাকতে পারে, দেহে কোনো প্রবলেম নাই। তখন ইয়েমেনের তুব্বা রাজা কয়, আমি মনে মনে এরাদা করছি এই ইয়াসরিবকে জ্বালাই এলাম, একটা কুত্তাও বাঁচতাম দিতাম না। তখন এই 7 জন আলেমে কয়, জাহাফনা চোখ লই ঢং নয়, আপনি জানেন এই ইয়াসরিব কোন শহর? এখানে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন।
এখানে নবীর রওজা কবর হবে, এখানে কোটি কোটি হাজার কোটি উম্মতে মুহাম্মদের প্রেমের আস্তানা মোস্তাননগর হবে। আপনি এই সমস্ত 2 নম্বরের চিন্তা থেকে মনেরে ভূত পবিত্র করেন, তওবা পড়েন, আল্লাহ আপনারে বালা দিব, বালা করিয়ে লেব। রাজা কয় তোমরা কওনি, হ্যাঁ আমরা বলছি আপনি তওবা করেন, আপনি ইয়াসরিব ধ্বংস করবেন না। রাজা কয় আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা করলাম ইয়াসরিব ধ্বংস করব না, আমি আবার ইরাকের দিকে যাই অভিযান করব, যুদ্ধ করব, ইয়াসরিব ধ্বংস করব না। মুহূর্তে রাজার শরীর আস্তে আস্তে বালা হয়ে যায়, রাজা বালা হয়ে আবার রাজা উপদেষ্টা কমিটি সবাই ডাক দিছে, প্রধান সেনাপতি সহ, মৃত্যু পথ থেকে ফিরে আসলাম হুজুর গাবু কারণে। এখন আমার হুজুরে 4 জনের লই বলো, আমার এখানে এই বহরে তো 4000-এর মতো আলেম আছে, এই আলেমগুলারে আমি ইয়াসরিবে কলোনি করে দিতে চাই, বাড়িঘর সুন্দর করে করতে চাই, রাজপ্রাসাদ থেকে বেতন আসবে, বাতা আসবে। তাঙ্গু হুজুরে করে দিতে লাগলে টিয়া যেন মরে গেছে, টিয়া কুত্তা খাইয়ে লেছে। আমার প্রায় 1.5 কোটি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাত্রী, এই মানুষগুলো কেমনে চলে আজ পর্যন্ত গভর্নমেন্ট একটু সহযোগিতার হাত বাড়াইল না। আমার ভাইয়েরা কত কষ্টে চলে, আল্লাহ আসমান থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে, কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। আমি এই কথা চিন্তা করি, বাড়ি বানার জন্য আমি শহীদ মিনারে গেছিলাম বেসরকারি শিক্ষকদের জন্য, ঠিক কিনা? আরেকদিন যাব, বয়কার বেড ডিলিট করে আসবো। এই বয়কার বে আর থাকবে না, তারা 100% সরকারি হবে ইনশাআল্লাহ। আরেকদিন আফসারি যাবে প্রেস ক্লাবে, আর কোথায়? শহীদ মিনারে। প্রস্তুতি নাও, যার যা আছে বেসরকারি শিক্ষকরা ট্যাক্স দাও, আর প্রত্যেক প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবগুলো আমারে ফেসবুকে বলে দিও। আমি পাইলট জরিপ নিব, একটা থানা বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের আয় কত, ব্যয় কত, আর কত টাকা রেভিনিউ থেকে দিলে সরকারি হয়। একটা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা আয় আছে, এডি বিভিন্ন কমিটি হয়ে মামলা লাগায়, 10-15টা মামলা লাগাই প্রতিষ্ঠানের টিয়া বাউচার করি খায়। এই জন্য আমরা চাচ্ছি সরকারি হলে গভর্নমেন্টের 10 টাকাও লাগবে না, উল্টা আরো লাভ হবে। আমি যে প্রতিষ্ঠানে আছি এটা সরকারি করলে আরো 10টা প্রতিষ্ঠানের বেতন আমার মাদ্রাসা থেকে দিতে পারবে। আমার তো বাড়ির অভাব নাই, আল্লাহ তো আমার বাড়িঘর দিছে, কিন্তু আমি কেন গেছি 500 টাকা বাড়ি বানাতে, গরুর গোসলা কেন তো হয় না 500 টাকা। এই জন্য আমি আন্দোলনে গেছি। আমার এই পাশে তো ভবানীগঞ্জের আমার মেয়েরাজ স্যার এইভাবে হাঁটটা ফিরে ভাঙিয়ে গেলেছে, এখানে বাড়ি। হ্যাঁ কি নাম? মেহরাজ না নাম? আজাদ হোসেন, ডাক না বলে মেহরাজ। আমি মনে রাখছি, আমার প্রিয় বন্ধু, আমার ডাইনে বামে ভবানীগঞ্জ হাই স্কুলের টিচার। এই ডাইনে বামে ছিল। আমি কি কারণে প্রেস ক্লাবে কয়েক মিনিটের জন্য একটু বাইরে গেছি, এরপরে মাইর শুরু হয়েছি। মানে বুঝলাম না কি আল্লাহ টার্গেট হইলেও আল্লাহ কইছে আর এর মধ্যে সিস্টেমে একটু অনহরি যাওয়া মাছ চলবো। তা আজাদ ভাইয়ের এই রক্ত বৃথা কাজে যায় নাই। 3000 কোটি টাকা সম্মানিত সরকার বাহাদুর আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূস স্যার এই পৃথিবীর সৃষ্টি থেকে সবচেয়ে বেশি বাজেট আমাদের বেসরকারি শিক্ষকদেরকে দিয়েছেন। আমরা তার নেখায়াত কামনা করি। এটা দালালিনো ভাই সাহেব, দালালিনো। 15% দেয়া যায় কম, কিন্তু প্রায় 3000 কোটি টাকা। আল্লাহ তাকে হায়াতে তৈয়ে বাতাও। হারালে বুঝবা, আর কইতেন না, কইতে কইতে জিরবা হয়ে গেছে। কি নিয়ামত হারা রে! ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচনের রাত 8টা বাজে, বুঝবা কমা কবি কেটে লাগে। জাহাঙ্গীর রে, অন্ত কষ্ট আছে জাহাঙ্গীর, তারের মতো সোজা হয়ে যাবি জাহাঙ্গীর। ভুল বুঝিচ্ছে কথাটা লেই রাখ। আয় তোর হুকারাল্লাই কইয়ের আলেম ওলামা সকলের বন্ধু, ঠিক কিনা? আল্লাহু আকবার। 4000 আলেমের বাড়িঘর করে দিছে কনে রে? ইয়াসরিব কনায়। এই জন্য ইয়াসরিব আগের থেকে শিক্ষিত এলাকা। মক্কা মুকাররমার লোক আর মদিনা তৈবার লোক আকাশ পাতাল তফাৎ। ব্যবহার এত সুন্দর, ঠান্ডা প্রকৃতির। আল্লাহ কেন তার প্রিয় বন্ধুকে সেখানে শোয়াইলেন? আল্লাহ টার্গেট হলো আমার দোস্ত এখানে আসবে। তাহলে আগে ভাগে মানুষগুলোর শিক্ষা দীক্ষা প্রগতি উন্নয়নের সোপানে নিতে হবে, যাতে আমার দোস্ত এখানে আসে কোনো অসুবিধা না হয়। আল্লাহ আরো ঘটনা কি করছে কইতাম নেই। আমার যে আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছে, বুয়াসের যুদ্ধ যেদিন নবী হিজরত করে এর একদিন আগে মদিনা ইয়াসরিবে যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগি কুতিলা সারাতুহুম ওয়া সাদাতুহুম। এই যুদ্ধ লাগি ব্যাগ দলের নেতা কর্মী মরি জয় বাংলা।
পুরা ময়দান সর খালি। নবীজিরে আবার মিছিল দিয়ে আনিয়ে কইছে তলাল ভাদ্র আলাই না, নবীও আমরা আঙর নেতা নেতা ওরে কথা কয় না। এসব সিস্টেম কিছু ডিভাইন পাওয়ার না হলে তো পৃথিবী সুন্দর হয় না। আমার ডক্টর ইউনূস স্যার নিজের এলাকায় নির্বাচন করলে নিজের কেন্দ্র সর্বোচ্চ 200 ভোট হয়তো পাশ করতো না। আল্লাহকে আপনারা আমি নির্বাচনের ঊর্ধ্বে রাখবো, বাংলার মসনদ আপনারা আমি দিব। আপনারা কে কয় টুক করে হালা দিব পদ্মা সেতু, আপনারা আমি এই মর্যাদা দিব। কারণ আপনার এই এনজিওর প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গ্যালন দুধ আপনি দিছেন, শুদ্ধ সবাই যুক্ত সুদের লগে। হা হা হা, আফসারি সবসময় সুদের হইসা তুমি মাত দিছে না হাতে, সুদী ব্যাংকিং সিস্টেম। কালি সুদ ওনার গ্রামীণ ব্যাংকে বেটা দাও না, কোন ব্যাংকে বেটা সুদ ছাড়া নাই বেটা ফাজিল, অল্প আর বেশি, ঠিক কিনা? এই যে এত হরাজি লইব হয়েছে এটার ভিতরে তো সুদ। এতের ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদবিহীন দেশ চিন্তাও করা যায় না। এরপরেও আন্তর্জাতিক বাণিজ্য করতে হলে সেখানেও সুদের ট্রানজাকশন করতে হবে। তাইলে উত্তরণের পথ কি চেষ্টা করা, যেখানে যে তুমি থামবা আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর অসুবিধা নেই, খাই এসব কিছু আমি মাফ করে দিই। যদি গেছে গা এটি গেছে গা, এটি তোরা আমার আসল ছাত্র, চলবনি আজ। এবার আয়, ওই যে লক্ষ লক্ষ মানুষের গরু কিনে দিছে, গাভী কিনে দিছে গ্রামীণ ব্যাংকে, তো এ কন বেড়া দুধ খাই দোয়া করে দিছে, কার আড্ডি ভালো হয়েছে, কন বেড়ি 2-3 বান 3 কিনে বিধবা বেড়িগা এ বাচ্চা কাচ্চা কোন কল জলে বাসাইছে ম্যাগের সুরাতু। এ কন বেড়ির দোয়া কবুল হওয়ার কারণে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হয়ে গেছে গা। তোরা আরে হাসর মাহাতে জুতা দিয়ে জুতা তো হাঁটি না। এ আয় এইটা গবেষণা করছি কি রে, অনেকের ঘটনা এটা খেলাইলো। আর উনি ছাড়া যদি অন্য কোনো লোক যাইত মুহূর্তে 10 লক্ষ লোক নিহত হয়ে যেত। লেখি রাখ, তোরা তো আরে ভুল বুঝি হেদাসের কবি আফসারি ভাই আমার আব্বা তো উপকারী বন্ধু, চিনলাম না আমার ভাইটারে। এই নির্বাচনটা পরে সাসা মা কবা কবিটা কেমনে লাগে। আহা, আমি তো দেখতে পাচ্ছি তোদের গৃহযুদ্ধ সামনে আমার স্যাটেলাইটে এ দেখা যাইতেছে, কে কে মরতেছে দেখতেছি আমি। বুঝবি লাফাচ্ছা রে লাফাচ্ছা, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা, অল্প সবর কর। তখন কবি আল্লাহ তোমার পক্ষ থেকে বুঝলি রহমত হিসেবে লকিডারে দিছ, ততক্ষণে আর ওনারে পাইবা না, উনি আর আসবেন না। তুই লেখি দেখ আমার কথা, উনি তোদের উপরে কত ত্যক্ত বিরক্ত। আমলারা সহযোগিতা করে না, পুলিশে হেমনে, আফসারি ভাইও আন্দোলনে যায় প্রেস ক্লাবে, প্রত্যেক দিন প্রেস ক্লাবে কত দল দেখলাম থালা বাড়ি লইয়ে বইছে। আমি শর্মে মরে গেছি জীবনে, আর আমি প্রেস ক্লাবে যাই না। কি রিগুন বই রয়েছে বেড়া বেড়ি হেতা গ দাবি, প্রতিদিন শুধু দাবি আর দাবি। এই এক ডাকাতেরা আয় যখন বইব ফেব্রুয়ারিতে আর দাবি টাবি নাই, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ। এই 16 বছর অজ্ঞা হাত দিতে কত সিবি চাবি দিতি, রোমের মধ্যে আগে বডি স্প্রে করতি, তারপরও ফাঁসা গালারে ফোন দিতি, হাতরে জোরে বার ইচ্ছা কেউ ফোঁস করে দিতি, আর ব্যাগে খালি অধিকার দৌড়াস। এই বুড়া মানুষটারে কত কষ্ট দিতে আস। এই জন্য উনি দোয়া পড়তেছে কতক্ষণে নির্বাচনটা দিই, এই আজাবে তো হারিয়ে যাব। কারণ আমাদেরকে কে ঠিক করবো, আমরা তো মানুষের জাতের ভিতরে নাই। কথা ঠিক কিনা? নির্মম সত্য কথা। জনগণ একদিকে, প্রশাসন একদিকে, আমলা একদিকে, ব্যবসায়ী একদিকে, হুজুরগারা একদিকে, শিক্ষিতরা একদিকে, কলেজ একদিকে, মাদ্রাসা একদিকে, নিবন্ধনদারীরা একদিকে, বিনা নিবন্ধনরা একদিকে, বদলিওয়ালারা একদিকে, বদলি ছাড়া একদিকে, পল্লী বিদ্যুৎ একদিকে, ওয়াবদা একদিকে, পানি একদিকে, সিটি কর্পোরেশন একদিকে। মা গো সারি বই খালি টানেও টানেও টানে। চিন্তা করছি আঙ্গ আন্দোলন যেদিন শেষ সেদিন শুরু করে দিছে প্রাইমারি ওলারা, এফতেদায়ী ওলারা। এটা কটা শেষ, এফতেদায়ী কটা ঘোষণা আছে, এবার লাগি গেছে প্রাইমারি ওলারা গ্রেড লই। তো টিয়াই এগুন কতজনের দন, কত মুই দন টিয়াকু এ দিত হেমিয়া ফে স্কেল কয় আর হাইতা না তোমরা লই যাও ফে স্কেল। এবার সচিবালয় লাগাইতেছে এই অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া, কাজ তো করতে পারতেছে না। এই একটা বছরে একদিনের জন্য ওনারে গদি চালাইতে দেশ, তোরা ক্ষমতা চাইবার পর
এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ তো করে সুযোগ দেয় গদি চালাই বেলায় তোকে গদিও রাখতে না আল্লাহ গাদিও হারা আলাই বলে এই রাখ কথা সেই বইতেছে টেলিভিশনে ঠিক কিনা কারণ এই সম্মানী লোকের তোরা ইজ্জত দিতে জানলি না তো ইয়েমেন থেকে 4,000 হুজুরের বেতন রেডি করে দিছে ইয়েমেন থেকে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দোতলা বাড়ি একটা বানাইছে বানাইয়া উত্তরা বিবলকের বাড়ি দলিল লিখে দিছে বিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ারটেকার অগ্রারে দিয়ে দিছে এতরে বেতন দিয়ে দিছে দলিল হস্তান্তর করছে উত্তরা বিবলকের বাড়ি ধরো এটা আমার দোস্তরে আমার মোহাম্মদ সাল্লামের দিও যদি আমার জীবদ্দশা নবী আইয়ে আমার সালাম কইও খবর দিও আমি আসমু হুজুরের সালাম করবো হুজুরের ধর্ম গ্রহণ করিও যদি আমার জীবদ্দশা না আসে নবীর সালাম কইও এই বাড়িটা আমার নবীরে দিও